হাবিব বিন মালিক আসলেন, উনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসলেন, আর আবু জেহেল রূপোর চেয়ারে বসলেন। রহমতের নবী ধীরে ধীরে গুটি গুটি পায়ে আসলেন, এসে দেখে হাজার মানুষ, হাজার জনতা বিশাল মজলিসের মধ্যে সমাবেশে বসে গেছেন। নবী আমার পিছনে যে জায়গা পাইছে জায়গার মধ্যে বসার জন্য প্রস্তুতি নিয়েছে। আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিব যেন এই মাটির মধ্যে না বসে রে। আজকে যদি আমার হাবিব মাটির মধ্যে বয়া যায়, আমার ইজ্জতের কসম লাগে রে, তাড়াতাড়ি যা। কারণ এই দুনিয়ার মধ্যে আমি স্বর্ণ বানাইলাম আমার হাবিবের খাতিরে, আমি রূপা বানাইলাম আমার হাবিবের খাতিরে, আমি আসমান জমিন যা কিছু করলাম আমার হাবিবের খাতিরে। আজকে আমার হাবিব মাটিতে বসবে, আমার নবী মাটির মধ্যে বসবে, আর আবু জেহেল স্বর্ণের চেয়ার রূপার চেয়ারের মধ্যে বইব, হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বইব। আমি আল্লাহ মানছি না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার হাবিব যেন মাটির মধ্যে না বসে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন একা, হুজুর আল্লাহ পাক আপনাকে হুকুম দিয়েছে, খবরদার আপনি মাটির ভিতর বসেন না, দাঁড়ান। আর নবীজিকে দেখে আবু জেহেল বলতেছে, উপস্থিত জনগণ দেখেন, তিনি যদি নবী হবে তাহলে কথার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। কারণ উনি নিজেই বলছে তিনটা চরিত্র যার ভিতর থাকবে সে নাকি মুসলমান বলে দাবি করতে পারবে না। তো উনি মুসলমানদের লিডার, উনি নিজে বলছে যে কথা বলে, মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। উনাকে আমি দাওয়াত দিলাম 10টায় অনুষ্ঠানে আসবেন, উনি দাওয়াতটা কবুল করছে, অথচ দেখেন এখন উনি আসেন নাই। 2 নাম্বার, উনাকে আসতে বলছে, উনি আসেন নাই। 3 নাম্বার, উনি মিথ্যা বলছে জাবানে। তিনটাই মুহাম্মাদের মধ্যে 3টা গুণ আছে। বলেন দি সে কি মুসলিমের নেতা হতে পারে? উপস্থিতরা কয় না তো। এদিকে নবীজি পিছনে এসে দাঁড়ায় আছে, নবীজিকে দেখে ঠাট্টা মস্করা শুরু করছে আবু জেহেল। আমার রসুল দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, কারণ আমার হাবিবে কষ্ট পায়, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহের কসম, যা হাবিব বিন মালিককে চেয়ার থেকে উঠা। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে। হাবিব বিন মালিকের কাছে জিবরিল আমিন আসলেন, দাঁড়ায় আছে। জিবরিল আল্লাহ কেমনে উঠাইব, ও তো ওঠে না, কেমনে উঠাইব? কয় ডান কান ধরে টান মারবি, কান ধরে টান মার। হাবিব বিন মালিকের ডান কান ধরে যখন টান মারছে, হাবিব বিন মালিক কে? আবু জেহেল কয়, পাগলামি শুরু করলে নাকি? তুমি প্রধান অতিথি, তুমি এরকম ফালাফালি করলে মানুষ তোমার পাগল করবো, বাদ্দর করব, রাখো। কারণ তোর কান ছিঁড়ে ফেলতেছে। কান তাহলে মোহাম্মদকে জাদু খাটাইলো নাকি? কান দেখে রক্ত পড়ে। মুসলমান জিবরিল আমিন আল্লাহ ওঠে না, কয় ডান কান বাম কান ধর, বাম কান ধরে টান মারে। বলছি রে কি রে? জিবরিল তো কেউ দেখতেছে না, নবী দূর থেকে খেলে হাসতেছে। খেলা জিবরিল দেখতে, জিবরিল কি করে, রসুল ওই পাশে সামনে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। এদিক আবু জেহেল চিন্তা করে, হলো কি, কি জাদু শুরু হলো? হাবিব বিন মালিক খালি ফালাফালি শুরু করছে, কান ছিঁড়ে রক্ত বেরিয়েছে, ওঠে না। আমার আল্লাহ কয় উঠছেনি? কয় না। কয় 2 কান ধরে টান মার। যখন 2টি কান ধরে টান মারছে, যখন 2টা কান ধরছে, হাবিব বিন মালিক লাফ দিয়ে যায় মাটির মধ্যে বয়া পড়ছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হাবিব বিন মালিক সামনে যায় বসে পড়ছে। আমার নবীজিকে জিবরিল কয়, এই জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবের হাত ধরে নিয়ে বসায় দে। রাসূলকে নিয়ে চেয়ারের মধ্যে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। লোকজন তাকায় দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কই থেকে আসলো, প্রধান চেয়ার। আরে নবী স্বর্ণের চেয়ারের মধ্যে বসে গেছে। রাসূলুল্লাহর পাশে আবু জেহেল বসে আছে। মানায় না, কারণ আমাদের সমাজ এখন সব যা শুরু করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মনে হচ্ছে সব একই ভাই ভাই। মুসলমান অমুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছে, আসসালামু আলাইকা, হে রাসূল আপনার মৃত্যু হোক। নবীজিকে সালাম দিচ্ছে যায়, রাসূল বসে আছে কামরার মধ্যে, সালাম দিচ্ছে আসসালামু আলাইকা। রাসূল বলছে আলাইকা। ভিতর থেকে আম্মাজান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অমুসলিম কেমনে সালাম দিচ্ছেন, আপনি শুনছেন কি বলছেন? নবী কয়, আয়েশা রে তুমি কি শুনছো আমি কি বলছি?
বলে কি বলছেন? যখন আপনাকে বলছে তোমার মৃত্যু হোক, আসসালামু আলাইকা, তোমার মৃত্যু হোক, নবীজির সালামের মধ্যে এখন আপনাকে সালাম দিলে মনে করবেন অমুসলিম মনে আপনার দুলোভাই হয়, অমুসলিম মনে আপনার বন্ধু হয়। আজকে আমরা গলায় গলা মালা দিতেছি, আবার সিয়ারের বাগাবাগি করতেছি, এসব ভণ্ডামি চলবে না। কারণ অমুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? তারা চিরশত্রু, ওরা চিরশত্রু। নবীজি কয় আয়েশারে শুনছো কি উত্তর দিছি? কয় কি? আমি তো বলে দিছি আলাইকা, তুই যা কইছিস ওদিকে যা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আম্মা জান আয়েশা কান্দে, কয় হুজুর আপনাকে 20 কাফের ওই অমুসলিমেরা 20 পর্যন্ত পান করাইছে, 20 পান করাইছে আমার হুজুরকে। কত ষড়যন্ত্র করেছে। অপরাধকে কাপড় যদি গায়ে দেয় সেজন্য দুঃখ প্রকাশ না করে, কারণ আমার নবীজি তালিযুক্ত কাপড় গায়ে দিচ্ছে। নবীজি বলছে আমার উম্মাতিরা রে, আমিও নবী তালিযুক্ত গায়ে দিলাম যাতে তোরা কষ্ট না পাস। আবার দামি পোশাকও গায়ে দিছে, কেউ যেন দামি কাপড় পরে যেন অহংকার না করে। আমার নবীজি বিয়ে করলেন, বয়াত যখন নোয়ারে, এই আলোচনা কোথায় দেবো ভাই, শেষ করা যায় না কি সব আলোচনা করে? এই সমস্ত গুণগানকে কি শেষ করা যায়? আমার বাজানরা, আমার রসুল কি করছে দেখছেন? আমার নবীজি প্রথম বিয়ে করলেন, বয়াত যখন নবীজির বয়াত যখন 25, আম্মাদান খাদিজার বয়স তখন 40। নবীজি বিয়ে করলেন, আবার নবীর বয়স যখন 53 বিয়ে করলেন বিয়ে করলেন আম্মাদান আয়েশা সিদ্দিকারে, তখন আয়েশার বয়স মাত্র 6 অথবা 7 বা 9 বছরে বাসর। এ মুসলমান, এটার প্রমাণ দিয়ে গেলেন নবীজি, তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার তাকে কখনো বুড়া বলবি না, তাকে সম্মান করবা। তোমার স্বামী যদি ছোট হয় বয়সে, তবু তাকে সম্মান করবা। সুবহানাল্লাহ বলেন। নবীজির সবগুলো রেখে গেছেন, ওই যে বলা হায়াতি খৈরুন লাকুম, নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি আপনি দিক নির্দেশনা দেওয়ার জন্য নবী আসছে। সুতরাং শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, নবীর গুণে গুণান্বিত হলে আপনার জীবনটা একদম সুন্দর হয়ে যাবে, আর শয়তানের গুণে গুণান্বিত হলে আপনার জীবনটা জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি নবীর গুণে গুণান্বিত হতে চাই কি চাই না? রসুল চাইবেন আর সপ্তাহে 7 দিন শেভ করবেন, আর কোন নবীর ভালোবাসি আল্লাহর রাস্তে রসুলের দায়মি সুন্নাত দাঁড়িয়ে রাখা, এটার ভিতর হাত দেবেন না। সুন্নাতগুলো রাখবেন, নবীজির ভালো 5 ওয়াক্ত আল্লাহর হুকুম পালন করবেন, নবীর সুন্নাত তরিকায় চলবেন, শান্তি পাবেন। জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে, আর এগুলো বিস্তারিত যদি বলতে যাই সময় লাগবে, এত সময় আমি আপনাদেরকে দিতে পারবো না। যেটা বলতেছি শুনে নেন। এবার আমার আল্লাহ ডাক দেখায়, ও জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবের পাশে, আমার হাবিবের পাশে, আমার দোস্তর পাশে, রাহমাতুল লিল আলামিনের পাশে। ওই শয়তানটারে মানায় না, কারণ আবু জেল বসে আছে বাম পাশে, আমি মানাই না। আমার জিবরিল আমিন ডাক দেখাল্লাম, কোন নিয়ম? একই নিয়ম। এক রাগেতে ফুলতেছে, কোথাও পারছে না, সহ্য করতে পারছে না, বাম কান ধরে ওঠে না। আবু জেলের 2 কান ধরে টান মারছে, আবু জেল সিয়ার ছাড়ে না, সিয়ার ধরে উঠে দাঁড়ায় গেছে, সিয়ার ছাড়ে না। কারণ হাবিব বিন মালিক সিয়ার ছাড়ছে, সিয়ার চলে গেছে, দখলে চলে গেছে। এইটা যদি আমি ছেড়ে দিই দখলে চলে যাবে, ছাড়া যাবে না। আমার আল্লাহ জিবরিল মার, লাথি একটা বাঁচাই দিলে, মারছে লাথি, পিছনে দিলে এক লাথিতে যায় ছুটে পড়ছে জনগণের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? জিবরিলের লাথি কি আরে আসতে পড়ছে, আর মাঝখানে যে পড়ছে, কাম সারছে। সব লোকজন, খালি সব উপস্থিত যত লোকজন ছিল সবাই হাসাহাসি শুরু করছে, কাম সারছে। মুহাম্মদ আজকে উচিত শিক্ষা দিয়ে দিছে, কথা বুঝেননি? উচিত শিক্ষা দিছে। এখন চেয়ারটা ফাঁকা। আমার আল্লাহ কয়, ও জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি সুরত বদলাও, তুমি দাহিয়াতুল কলবের সুরত ধরো। কারণ রসুলের কাছে তুমি যে সুরতটা ধরে যেতে, সাহাবীর সুরত, ওই সুরতটা দইরা বইয়া পড়ো। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন দাইয়াতুল কলবের সুরত দইরা বাম পাশে চেয়ারের মধ্যে বসে গেছে। নবীজিকে আমার আল্লাহ ঘোষণা দিলেন, জিবরিল বলে দাও তাড়াতাড়ি কানে কানে, আমার নবী যেন দেরি না করে, আমার নবী যেন উপস্থিত জনগণকে আমার দিনের দাওয়াত দিয়ে দেয়, ইসলামের দাওয়াতটা দিয়ে দেয় ভালো করে। আমি আল্লাহর কথাটা, এই রেসালাত নবুয়াতের কথা ওনারগুলো, ওইগুলো যেন বর্ণনা করে। ওইটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ায় বলে, উপস্থিত ভাইরা সব, আবু জেলও সামনে মাটির মধ্যে, আর হাবিব বিন মালিক যিনি মিশরের প্রেসিডেন্ট বাদশাহ, উনিও সামনে। আমার নবী ডাক দিয়ে বলেন, উপস্থিত যত জনগণ আছেন শোনেন, আমি আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য আসছি। আমি আল্লাহর পয়গম্বর, সত্য নবী, আল্লাহর প্রেরিত রাসূল। আমি আপনাদের কাছে বলে যাই, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মেসেজটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কে কে মানেন? সব লোকজন কয় মানি, সবই মানি। আর আমি যে তার পয়গম্বর, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, আপনারা কে কে মানেন? সবাই কয় মানি। সবাই তাহলে আমার সঙ্গে পড়ে নেন। উপস্থিত যত জনগণ ছিলেন সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলামটা যে কত শান্তি, নবীকে বলছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা আমার রসুলকে দিয়েছে আল্লাহ, পৃথিবীর মধ্যে আপনাকে সেটা দেয় নাই। সেই রসুলের গুণাগুণ, সেই রসুলের ভালোবাসা, যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। সুতরাং সেই নবীর ভালোবাসা যারা অর্জন করেছেন, সে কেমনে নামাজ ছেড়ে দেয়? সেই নবীর ভালোবাসা যে ব্যক্তি অর্জন করেছে, সে ব্যক্তি কেমনে রোজা ছেড়ে দেয়? সেই নবীর ভালোবাসা যে অর্জন করেছে, কেমনে সে সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, অন্যায় করে? আমার বুঝি আসে না। এই রাসূল বললেন যে কোন তোমরা কি জান্নাতে যেতে চাও? নবী বললেন তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে কে বা না চায়? আপনারা হাত উঠাইছিলেন। নবীজি বললেন আজ থেকে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো যে ব্যক্তি আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। খুব খেয়াল, রাসূলুল্লাহ বলছেন আপনারা কি আমার সাথে জান্নাতে যেতে চান? সাহাবীরা বলছে হুজুর কে বা না চায়? নবীজি বললেন তাহলে তোমরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, সালাত, নামাজটা সময় মতো, ওক্তীয় মতো, জামাতে বা একাকার যেভাবে হোক, হয়তো আপনি জামাত পান নাই, তবে সময় হয়ে গেছে, নামাজটা আপনি আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সময় মতো, ওক্তীয় মতো আদায় করতে পারবে, রাসূলে পাক তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এখন নবীর সনে কি জান্নাতে যেতে চান আপনারা? জোরে বলেন চান কি চান না? তাহলে আজকে মাগরিবের নামাজ কে কে পড়ছেন দেখি দি। হায় হায়, এত বেল ধরে ওয়াজ করে ইউটিউব পেলাম। ফজরের নামাজ কে কে পড়ছেন? ফজরের নামাজ, হায় দুঃখ, ইমাম সাহেবরা আসেননি, এই কি অবস্থা? মাগরিব ঈশার নামাজ পড়ছেন কে কে? আমি খুশি হচ্ছে সত্য আপনারা হাত উঠাচ্ছেন, এই জন্য আনন্দ লাগতেছে। আপনাদের ইমান আর যারা উঠান না এদেরকে বেশি ধন্যবাদ জানাই, যে তারা সত্য আছে প্রকাশ, মিথ্যা বলে সমস্ত পাপের মা হলো মিথ্যা। একেতে পড়ি নাই, আবার মিথ্যা কথা কইলে হাত উঠায়, আরো গুনাহগার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, লজ্জা দিতে চাই না। তাহলে আমি ওয়াজ শোনা হলো নফল বন্দেগী, আর ঈশার নামাজ ছিল ফরজ। ফরজ তরক করা কবিরা গুনাহ। আপনি যে এই যে আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন, ওয়াজ না শুনলে কোনো গুনাহ হবে না। আপনি ওয়াজ শোনেন নাই, খোদার কসমে একটু গুনাহ হবে না। যদি থাকেন সওয়াব হবে, বসে আলোচনা শুনলে সওয়াব হবে, না শুনলে কোনো গুনাহ হবে না। কোনো মৌলবি ফতোয়া দিতে পারবে না যে ওয়াজ না শুনলে গুনাহ হবে। কিন্তু নামাজ ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ। এ মুসলমান, নামাজ ইচ্ছাকৃত যারা ছেড়ে দিলেন, আপনারা কত বড় ভুল করছেন জানেন? যদি সময় পান দয়া করে মসজিদ পাশে থাকলে দৌড়ায়া যাবেন, যায় নামাজটা শেষ করে এসে বসবেন, কারণ ফরজ নামাজ তরক করবেন না। নামাজ, রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী নাম কি? জোরে বলেন। আব্দুল্লাহ আনসারী তৎকালীন জামানায় সবচাইতে গরিব, প্রতিনিয়ত নামাজ আদায় করে নবীজির পিছে। নামাজ পড়িয়া এবার দৌড়ায়া গেলেন বাড়িতে। বিবি ডাক দে কয় স্বামীরে, রাসূলুল্লাহ কি ওয়াজ করছে? কয় রাসূল আজকে ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। বিবি ডাক দে কয় স্বামীরে, আপনার কাছে আমার দাবি, আপনি নামাজ আদায় করে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবেন রে স্বামী। আপনার কাছে একটা দাবি করব, আপনি আমারে দয়া করে আমারে সঙ্গে নিয়ে যাবেন, রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চায়। আপনি আমারে 5 ওয়াক্ত নামাজটা পড়ার সুযোগ দিয়ে দিবেন। আজকে মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনেরা শুনে নাও, আমার মারা, এরা মুসলমান রাসূলের পাশে নামাজ পড়ে গো। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে
আব্দুল্লাহ আনসারী চলে যায়। নামাজ শেষ করে বাড়িতে দৌড়ে আসে। আমার নবী বলে, ও আমার সাহাবীরা রে, আমার আনসারী, আমার আব্দুল্লাহ আনসারীর খবর নাও, সে কেন দৌড়ায় বাড়ি চলে যায়? বলে, হুজুর নিজেই, নবীজি নিজেই গেলেন আনসারীর বাড়িতে, সালাম দিলেন বাড়িতে, যা আসসালামু আলাইকুম ইহালাল বাইত, আসসালামু আলাইকুম ইহালাল বাইত। একবার নয়, দুবার নয়, নবীজি তিনবার সালাম দিলেন। একবারে সালামের জবাব পাইলেন না। যখন সালামের জবাব না পাইয়া রসুল কি করলেন, আমার নবীজি মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। পিছন থেকে আনসারী সালামের জবাব দেয়, আসসালামু আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারীরা, তুমি আজান শুনে তুমি নামাজ, তোমাকে আমি সালাম দিয়েছিলাম, সালামের উত্তর তুমি দিলাম, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম পেয়েছিলে, উত্তর দিয়েছ, সালাম তুমি কানে শুনেছিলে। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সালাম উত্তর দিতে পারি নাই। আপনার সালাম আমি তিনবারই কানে শুনেছিলাম, কিন্তু তিনবারের একবারও আমি উত্তর দিতে পারি নাই। নবীজি বললেন, কেন দিলা না? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই? যদি আপনি দয়া করে আমার সাথে আমার বাড়িতে যাইতেন, তাহলে আমি বলতে পারতাম আমি কেন সালামের জবাব দিই নাই। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী চলো যাই, চলো যাই। আনসারী এবার রাসূলুল্লাহ চলে গেলেন। যখন ঘরের মধ্যে গেলেন, আনসারী যখন দরজা খুলে দিছে, দেখে রে ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি ডাকতে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন আমি উত্তর দিতে পারি নাই নবী গো, কারণ আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, আব্দুল্লাহর গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না। নবীজি বলে, আনসারী তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজগত অবস্থায় ছিল, আর এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী বলে, কি বলো? বলে, হুজুর, আমাদের স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড়, মাত্র একখানা কাপড়, যখন আজান পড়ে যায় মসজিদে, এক দড়ি আমি মসজিদে চলে যাই, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আবার আমি সালাম দিয়ে শেষ করে নামাজ শেষ করে বাড়িতে দৌড়ে আসিয়া গর্তের মধ্যে প্রবেশ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে কাপড়টা খুলে দিই। ওই কাপড়টা খুলে আমি যখন ওই গর্তের মধ্যে বয়া থাকি, আমার বিবি নামাজে দাঁড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি উলঙ্গ থাকার কারণে আমি আপনারে সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী, আনসারী রে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম, এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করেছো, আমি নবী কথা দিলাম রে আনসারী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের দুজনকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, এত ঘুরাই দেন না, আল্লাহ 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 আল্লাহ, থাক, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বলেন বালাগাল উলা বি ইফো আছে না সামনে ঠিক করে দেন তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই ঐতিহাসিক রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান গদিয়াচর জনাব হযরত মাওলানা হযরত আরিয়া শাহ রহমাতুল্লাহ আলাইহি যুব সংগঠনের উদ্যোগে 14তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সব আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা কারি ইনামুল হক সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইনামুল হক আজাদি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি জনাব মোহাম্মদ হুমায়ুনুর রহমান সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম যারা আছেন জনাব হযরত মাওলানা কারি শহীদুল ইসলাম সাহেব। আজকের মাওলানা জনাব হযরত মাওলানা কারি ইনামুল হক সাহেব, জনাব হযরত মাওলানা জুবাইর আহমেদ সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল মিয়া সাহেব, অন্যান্য ওলামা ইকরাম মসজিদের ইমাম সাহেব, সম্মানিত পরিচালক সাহেব, দিগার ওলামা ইকরাম মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? যদিও মাহফিলটা মানুষ মনে হয় এলাকার মধ্যে বসতি কম, যেটা আমি অনুভব করলাম আসার পর। এই পাশে যে বাসায় খাওয়া দাওয়া করলাম, বাসা থেকে শুরু করে এই পাশে আবার আসলাম, দেখলাম জনগণ কম মনে হলো, এলাকার মধ্যে ফাঁকা ফাঁকা বাড়ি। তারপরে মাহফিলটা যে জায়গা হয়েছে এই জায়গায় একটু ভিতরে হয়ে গেছে, মানুষের আসার সমাগম একটু কম। আর এমনি জান্নাতের বাগানে আসতে চায় না মানুষজনে কেন অলস হয়ে গেছে। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময় কেউ বলতে পারি না। রব্বে কারীম আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ দান করলো। একটা দুইটা দিন না, এর আগে 14টা বছর 13টা বছর পার হয়ে গেছে 14তম মাহফিল। এই 14টা বছর আপনারা মাহফিল খানা করতেছেন। এলাকার মানুষগুলো অবশ্যই আল্লাহ রাসূলকে ভালোবাসেন, দিন ইসলামের ধারক বাহক হিসেবে, ইসলামের ধারক বাহক হিসেবে, ওলি আল্লাহদের ধারক বাহক হিসেবে আপনারা যারা কাজ করতেছেন, রব্বে কারীম প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আল্লাহুম্মা। একটু মহব্বতে বলা যাবেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিনের রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহগুলো মাফ করে দেয়? সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম। এই গুনাহগুলো মাফ করাতে যদি চাও, আল্লামা কদবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শুনে নাও, জীবন ভরে যত গুনাহ করেছ সমস্ত গুনার কথা মনে করে বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান খানা করে ধরে খাস তওবা করে আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ রাত, আর জীবনে মাহফিলে বসতে পারবো না, জীবনের এই রাত জেগে ওয়াজ শুনতে পারবো না। রব্বি কারিমের দরবারে খাস তওবা করে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। এই কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এই জন্য তওবা করবেন, বেশি বেশি তওবা করবেন। মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। আগামীকাল আপনার আমার জীবনের সূর্যোদয় হবে। আগামীকাল আমার আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে পরবর্তী সময় কেউ বলতে পারি না। যেহেতু রব্বে কারিম এখনো পর্যন্ত জিন্দা রাখছে, আমার সঙ্গে সবাই আগে ইস্তিগফার করেন, তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাবারা জোরে জোরে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কিসের আশায় বসে আছি, কিসের নিশায় বসে আছি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠাইলো তার ইবাদত বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য।
এই দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। বাবারা আমার গভীর মনোযোগ, রহমতের নবী ডাক দে কয়, উম্মতিরা রে, তোমরা কে কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? জোরে বলো মারহাবা। রাসূলুল্লাহ বলেন, আমি কথা দিলাম, যদি একটা কথা বল তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো ওক্ত মত আদায় করতে পারে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম রে, আমি রব্বুল আলামিন এর হাবিব রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে কথা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। যেহেতু রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া, রসুলের কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা যায় 80 হুতবা পরিমাণ জাহান্নাম, 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ, কত ওয়াক্ত নামাজ ছুটে গেল। এই হায়াতের জিন্দেগিতে হাজার শত শত রাকাত নামাজ আমি আপনি ছেড়ে দিলাম। কোন মুহূর্তে জনমালাকুল মউত চলে আসে, এই রব্বে কারিম যদি একমাত্র নামাজের হিসাবটা ধরে, আমার মন বলে আমি আপনি কেউ বাঁচার সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার খুব খেয়াল করবেন, যারা নবীকে ভালোবাসে, নবীর কাছে 1 নাম্বার প্রিয় নামাজ। সুবহানাল্লাহ বলেন। এ নবীকে ভালোবাসেন কে কে একটু হাত তুলে দেখান, মারহাবা বলেন না, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। আমার বাজানেরা, রসুলকে যারা ভালোবাসেন, নবীর কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ, 2 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে তার উম্মাতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে 4টা জিনিস 4 নাম্বার প্রিয় ছিল, সুগন্ধি জিনিস। এই 4টা জিনিস আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল, তার মধ্যে 1 নাম্বারই হলো নামাজ। 1 নাম্বারই ছিল সালাত। আল্লাহু আকবার বলো। কারণ নামাজের গুরুত্ব এই জন্য নবীর কাছে অনেক ছিল। রব্বি কারিম নামাজকে ভালোবাসে, 1 নাম্বারে নামাজের প্রতি উম্মতিরা গুরুত্ব দিবে। বান্দাবান্দি রব্বে কারিমকে সেজদার মধ্যে লুটে পড়বে, পৃথিবীর কাউকে খোদা বলে মানবে না, একমাত্র রব্বে কারিমকে মানবে। যখনই কালেমা পড়েছেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমরা মানি আল্লাহ পাকের পয়গম্বর আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ কি কয় শুনে নাও। আজকে যারা চন্দ্র পূজা করো, যারা মূর্তি পূজা করো, এ যুবক শোনো, দিলের কান্ডা লাগা শোনো, যারা অধিক আল্লাহর প্রশংসা করে, যারা নিজেরা ভগবান বানাইয়া দুনিয়ার মধ্যে আল্লাহ বানাইয়া যারা পূজা করে, পৃথিবীর মধ্যে রব্বে কারিম ব্যতীত যারা মাথা লুটায় দেয় অন্যদিকে, আমার আল্লাহ ডাক দে বলে হাবিবদের জানায়া দাও, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে হাবিবদেরকে জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন?
জোরে বলেন আল্লাহ কয়জন? 5-6 জন। কয়জন? এখন যারা চন্দ্র পূজা করে তাদের আল্লাহ কয়জন? 2 জন। যারা মূর্তি পূজা করে তাদের আল্লাহ 2 জন। যারা মুসলমান মাটি পূজা করে তাদের আল্লাহ 2 জন। যারা দুনিয়ার মধ্যে পুতুল পূজা করে তাদের আল্লাহ 2 জন। দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ দরগা পূজা করে, এদেরও আল্লাহ 2 জন। জোরে বলেন ঠিক কিনা? কয়জন? একের অধিক। আল্লাহ কয় বান্দা, আমার আল্লাহ কয় হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি রব্বে কারিম কারোর মুখাপেক্ষী নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এটা যখন রাহমাতুল আলামিন যখন ঘোষণা করলেন, তৎকালীন জামানায় ওলিদ নামে একজন ভণ্ড, নাম কি? জোরে বলেন নাম কি? ওলিদ নামে একজন ভণ্ড। এই ভণ্ড কি করলেন? উনি লোহার সোনার পুতুল, সোনা দিয়ে একটা মূর্তি বানাইলেন। সুন্দর করে একটা পুতুল বানাইয়া এই পুতুলটার প্রতি ভক্তি শ্রদ্ধা দেওয়া শুরু করলো। কারণ আমার আল্লাহর প্রতি সিজদা কখনো করে না। মুহাম্মদ কয়, আমার আল্লাহর নবী কয় আমি হলাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওলিদ কয় আমি তোর খোদারে মানি না। নিজে খোদা বানাইয়া পূজা করা শুরু করলো। কিছুদিন যেতে যেতে রাত্রে ওলিদ ঘুমায় আসে। একদিন খোদার ভিতর থেকে আওয়াজ আসে, এ ওলিদ, মুহাম্মাদের খোদা 2 নাম্বার। মুহাম্মাদের খোদা কথা কইতে পারে না। তুমি আমাকে শ্রদ্ধা করো, তুমি আমাকে ভালোবাসো, আর সেই ভালোবাসার ফসল হলো আমি খোদা তোমার সঙ্গে কথা বলতেছি। শোনো, তুমি কি কি জানতে চাও আমারে জিগাও। আমারে যত সিজদা দিতে পারবা, যত তোমরা আমারে ভক্তি শ্রদ্ধা করতে পারবা, ততই আমাকে যত খুশি করতে পারবা, তোমাদের মনের বাসনা কামনা পূরণ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাকে দ্বীনের পথে, কালেমার পথে। ওলিদ ডাকে পুতুলের পথে। ওলিদ ডাকতে বলে, খোদা, ও খোদা, তুমি বলে দাও মুহাম্মাদের আল্লাহ ঠিক না তুমি ঠিক? খুব খেয়াল করবেন, মুহাম্মাদের খোদা 1 নাম্বার না তুমি 1 নাম্বার? পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, ওলিদ আমি হলাম 1 নাম্বার, আমি তোমার খোদা। আমি কথা বলতে পারি, মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। মুহাম্মাদের খোদার কোনো নাই, ক্ষমতা নাই, ক্ষমতালেস। কারণ এই পৃথিবীর মধ্যে একমাত্র শক্তিদারী আমি খোদা। কারণ সবাইকে জানিয়ে দাও, তোমার আব্বা মা যারা আছে, আপনজন যারা আছে, সবাই যেন আমার প্রতি ঈমান আনে, আমারে যেন সিজদা করে, আমারে যেন পূজা করে। আমারে যে যত ভক্তি শ্রদ্ধা করবে, ততই দুনিয়ার মধ্যে কামিয়াব হবে, পরপারে তারা শান্তি পাবে। ওলিদ এইভাবে দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যত লোক ছিল সবাইরে বলতে লাগলো যে মুহাম্মদ একটা বাজে মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একজন বানোয়াট, মিথ্যাবাদী, চগলখোর, তার খোদা কথা বলতে পারে না। আর আমি যে খোদা বানাইছি, খোদা কথা বলতে পারে। সুতরাং তোমরা শুনে নাও, তোমরা আজ থেকে মুহাম্মাদের অনুসরণ করো না, আমি ওলিদের অনুসরণ করো। এটা বলে যখন বেড়াইতে লাগলো, আল্লাহ নবীর কানে আওয়াজটা যায় শুনতে পাইল। নবীর কাছে যে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওলিদ তো নিজে খোদা বানাইয়া পূজা করে। ওলিদের খোদা কথা কয়, ওলিদের খোদা কথার উত্তর দেয়, সালাম দিলে উত্তর দেয়, ওলিদের খোদা ভালো মন্দ বলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খোদা কারোর সঙ্গে কথা বলে না, আমরা জীবনেও কথা বলতে পারলাম না। সুতরাং আপনি ওলিদের খোদার কাছে একটু খবর নেন, আপনারটা আসল নাকি ওলিদেরটা আসল? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী খবর পাঠাইল ওলিদের কাছে, ওলিদ তুমি ভণ্ডামি শুরু করেছো, কোন খোদা বানাইছো? ওলিদ বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শোনো, আগামীকাল
তোমার সঙ্গে একটা কথা আমার আছে। কথাটা হলো, আমি বিশাল একটা মঞ্চ বানাইব। এই মঞ্চের মধ্যে যদি তোমার পুতুল, তোমার খোদা, যদি কার মানুষকে, যদি মানুষ ডাক দিলে কথা বলতে পারে, তোমার ওই খোদা, তাহলে আমি অলিদ কথা দিলাম, এত মানুষের সামনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার দলভুক্ত হয়ে যাব। আর তোমার খোদা যদি কথা না বলতে পারে, তাহলে কিন্তু তুমি আমার দলভুক্ত হয়ে যাবা, আমার খোদার দলভুক্ত হয়ে যাবা। এবার লোকজন ডাকলেন, হাজার হাজার জনগণ আসলো, হাজার হাজার জনগণ আসছে। অলিদ ডাকতে বলে, ও খোদা, সব লোকজন অপেক্ষা আছে অলিদের খোদার কথা শোনার জন্য। অলিদ ডাকতে বলে, খোদা তুমি বলে দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ধোঁকাবাজ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদারে পূজা করে, যার ইবাদত করে, বন্দেগী করে, এটা এক নাম্বার নয়, এক নাম্বার তুমি। ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ। এই জোরে বলেন না, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দে বলে, উপস্থিত জনগণ তোমরা শোনো, অলিদ একটা বাটপার, অলিদের খোদা নকল। আমি বলতেছি মুহাম্মাদের খোদা আসল। মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আল্লাহকে পার একমাত্র ঠিকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হলো আল্লাহকে পার একমাত্র ঠিকানা। সুতরাং তোমরা যে যেখানে আছো সবাই শুনে নাও, অলিদ একটা প্রতারক, অলিদের খোদা প্রতারক। অলিদের খোদা 2 নাম্বার, মুহাম্মাদের খোদা 1 নাম্বার। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার উপাসনা করে, যে খোদার গোলামি করে, তোমরা সবাই সেই খোদার গোলামি করো। জোরে বলেন মারহাবা। অলিদ হাতের মধ্যে পুতুলটা নিয়ে রাগ করিয়া সোনার দলাটা হাতের মধ্যে নিয়ে ডাক দে, কয় খোদা, এত ভরা মজলিসে আমাকে অপমানিত করলি, আমাকে লাঞ্ছিত করলি, আমাকে তুই অপমানিত করলি। কথা বলি আর মুসলমান শুনে নাও, খোদাকে একটা আছাড় মেরে ভেঙে ফেললেন। এবার যখন একটা আছাড় দিছে, ওই স্বর্ণের পুতুলটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। অলিদ রাগ করিয়া বাড়ি চলে গেলেন। উপস্থিত যত জনগণ ছিলেন সবাই কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু। আপনারা আমার কথা বুঝতেছেন? আওয়াজ দিচ্ছেন না কেন? আমি তো আপনাদেরকে ইমানের একটা আলোচনা করি, ইমানই আলোচনা। অসংখ্য মানুষ খানে দাজ্জাল আইব, দাজ্জাল আইয়া নিজে খোদা দাবি করবো। আমরা তো সব মনে হয় তারা ভগবান বানায় ফেলা দিব না। সামান্য একজন কবিরাজ যদি আসে, ফু দেয়, ফু দিলে তার প্রতি যে শ্রদ্ধা ভক্তি বেড়ে যাচ্ছে। কথা বোঝেনি? ল্যাংটা পাগল। আর দুনিয়ার মধ্যে যে ভণ্ডামি শুরু হয়েছে, বর্তমান যে ভণ্ডামি শুরু হয়েছে, এখন তো ঘরে ঘরে পীর সাহেব, এখন ঘরে ঘরে পীর। বড় দুঃখ লাগে যে আজকে সমাজের মধ্যে কত যে নামাজ পড়ে না একক, তো সেও শরিয়াতে পীর। নাউজুবিল্লাহ বলেন না? ও নামাজে শরিয়াতের রকম মানে না। যে ব্যক্তি পানির উপর দিয়ে ভেসে যায়, শাহজালাল ইয়ামানি পানির পথে ভেসে গেছে, এখন ওই রকম যদি আবার কেউ ভণ্ডামি করেও, ভণ্ডদেরও কিছু কেরামত আছে। শাহজালালের সঙ্গে তুলনা করলে হবে না, কারণ হক্কানি ওলি আল্লাহগণ তাদের পাওয়ার দিছে কে? আরো জোরে বলেন কে? আর ভণ্ডদের পাওয়ার দিছে কে? মাস্টার ইবলিস। কথা বুঝেননি? এমন কিছু পাগল থাকবে যারা আপনাদের ইমান নষ্ট করার জন্যে, দেখবে পানির পথে ভেসে যাবে, নামাজ পড়ে না, ওটা ভণ্ড। কিন্তু শাহজালাল আজান দিছে, গরু গোবিন্দ দালান ভেঙে গেছে। জোরে বলেন ঠিক কিনা? গরু গোবিন্দ আপনার ভালো করে মনে রাখবেন, শরিয়াতের সঙ্গে যাদের মিল নাই, শরিয়াতের গরখিলাপ কোনো কাজ করে, সে যদি কেরামতি দেখায় ওটা ভণ্ড। শরিয়াত ছেড়ে দিলে কাফের।
যে ব্যক্তি কাফের তার আবার কিসের কেরামতি, যে নামাজ পড়ে না তার আবার কিসের ভণ্ডামি। এগুলো সব ভণ্ড, এগুলো আমরা না চিনার কারণে। অনেক পীর আছে গান্দা টানে আর মুরিদ যে পা টেপে, কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, আবার এরকম কিন্তু আবার অনেকে থাকতে পারে, হয়তো তার ভক্তরা থাকলে হয়তো কষ্ট পাবে যে সিদ্দিকী সাহেব আবার আমাদের বিরুদ্ধে করতেছে। না, বিরোধিতা করতেছি না, কারণ আমাদের ইমানের অবস্থা খুব খারাপ। ইমান এমনই একটা অবস্থানে দাঁড়ায় চলে গেছি যে এই জামানায় ইমান হারায় অধিকাংশ মানুষ ইমান হারায় কবরে যাবে। সকালবেলা ইমান আনছে, বিকেলবেলা ইমান চলে যাবে। আমার কথা ভালো করে বুঝে নেবেন, যে ব্যক্তি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে কিন্তু নামাজ পড়ে না, এ ভণ্ড। যে ব্যক্তি পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে, নামাজ পড়ে না, শরীয়তের রিকন মানে না, ও ভণ্ড। সে যত বড় বুজুর্গ হোক আর যত বড় আপনার জান্নাওয়ালা হোক, যত বড় মুফতি সাইকুল হাদিস হোক, সে নামাজের ধারে যায় না। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, যে নামাজ সঙ্গে যার সম্পর্ক নাই, আল্লাহ পয়সা লাগে না। কথা বুঝেননি? এটা ইনকাম করার একটা ভালো রাস্তা, এটা খুঁজতেছে। এর জন্যে আমি বলবো, যে সমস্ত হক্কানি ওলি আল্লাহ আছেন তাদেরকে অনুরোধ করব, এই সমস্ত বন্ডদেরকে আপনাদের প্রতিহাত করার দরকার আছে। যারা বলেন ঠিক কিনা? নামাজি পড়ে না, শরীয়তের রকম মানে না, মোষে ঢাইকা গেছে এই পন্তু। কথা বুঝেননি? মোষ দাড়ি চাইছে ফেলছে, মোষ রেখা দিছে। কথা বুঝেননি? কি চাচ্ছে? কথা কয় না, দাড়ি চাইছা ফেলেছে, মোষগুলো রাখছে, লম্বা লম্বা মোষ, ভিজায় ভিজায় পানি খাচ্ছে। এখন খাচ্ছে মদ। ভক্ত বলতেছে, হুজুর আপনি তো দাড়ি, শুনলাম বক্তারা ওয়াজ করছে মোজ ভিজা পানি খা মাকরু। তা করছে, ও তাই নাকি? মোজগুলো উঠায় খাচ্ছে। কি করছে? কি খাচ্ছে? মদ। কি খাচ্ছে? আরে যেটা হারাম খাচ্ছে, হারাম। তো অসংখ্য মানুষ ইমান হরণের জন্য তৎকালীন জামানায়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছে আমার করজোরে দাবি, এই জামানায় কিন্তু ইমান চোর চলতেছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কয়েক সাহাবী নবীজিকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা জিনিস দেখে খুব আশ্চর্য হয়ে গেছি। নবীজি বলেন, কি দেখছো? বলে, হুজুর আসতেছিলাম, দেখি পাখির গায়ে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলার পর কোনো কথা বলে না, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে, বাকি অংশটা বলো, বাকি কথাটা বলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাকিটা হলো দেখলাম পাখি ময়লা ঠুকায় ঠুকায় খাচ্ছে। বর্তমান জামানায় এক শ্রেণী আলেম বাইর হয়েছি আমরা, আপনারা না, আমরা বাইর হয়েছি, যারা আপনার গোলালুর মতো মিশে যাচ্ছি। তারা শরিয়াত তরিকত, টাকার কাছে আমরা গোলাম, টাকার গোলাম। যখনই টাকা পাই তখনই সেদিকে মোচড় দিই। অর্থের কাছে আমরা ইমান বিক্রি করে দিছি। জোরে বলেন ঠিক কিনা? উপরে লিবাস আছে, দাড়ি টুপি সব ঠিক আছে, ভিতরে বন্ডদেরকে সাপোর্ট দিতেছি। জোরে বলেন ঠিক কিনা? প্রতারকদের, বেনামাজি, গুমরাহীদের পক্ষে কথা বলতেছি। এগুলো সব কষ্টদায়ক কথা, খুব দুঃখজনক। এগুলোকে প্রতিহাত করতে হবে সমাজের জন্য। এই জন্যে সাহেব কেবলা বারবার বলে গেছে, বাবা বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। জোরে বলেন ঠিক কিনা? এটা সেই দেশ, সাহেব কেবলার দেশ। আল্লাহ আমাকে ওনার সঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করার সুযোগ দিয়েছিল। আল্লাহ আমাকে অনেকবার, উনি আমার ডান পাশে চেয়ারে বসে থাকছে, আমি আলোচনা করছি। ওনার কথাগুলো আমার বারবার মনে পড়ে। ওনার ওই পান খাইতো, ঠোঁট দুটা লাল থাকতো, আমার বারবার মনে পড়ে। ওনার মুখের দিক তাকাইলে যে আমার বাবারা এই পিক্সি লাগাছিল এর কোল দিয়ে, আমার বারবার ওনার মুখের দিক স্মৃতিগুলো ভাসে। আমার জীবনে 2006 সালে যখন আলোচনা করতে আসি জাফলংয়ে, আমি রুহুল আমিন সিদ্দিকী যখন আসি ওখানে, হুজুরের প্রধান অতিথি, আমি আলোচনা করেছি 1.5 ঘন্টা। তারপর উনি মুনাজাত দিচ্ছে, বসে থাকছি, বাদান লাঠি একখান ভর দিয়া, বাদান তুমি ওয়াজ করো, আমি শুনি। অত্যন্ত মায়া করতেন, অত্যন্ত ভালোবাসতেন। সুতরাং সাহেব কেবলার কাছে আল্লাহ দিয়েছেন এলহাম। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে এলহাম। এলহাম ছাড়া ওলিরা কথা বলে না। উনি বলে গেছেন আজ থেকে কত বছর আগে, বলে গেছেন বাঁচাও ইমান, বাঁচাও দেশ। সাহেব কেবলার কার নির্দেশ ছিল? জোরে বলেন কার? রাগ করেন কেন? কথা বলেন না কেন? নির্দেশ ছিল। তার প্রমাণ পাইলাম এখন, এই কিছুদিন আগেই পাইলাম, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর। কত? 3952 নম্বর হাদিস। নবীজি বলে গেছে 1500 বছর আগে
সেই 1500 বছর আগে নবীজি বলে গেছেন যে আমার উম্মতের ভিতরে একদল তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। আমরা এইবার দেখলাম দু চোখ বেদ হয়ে একদম শরিয়াতের চোখ দিয়ে দেখলাম কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু পাঞ্জামিওয়ালা তাদেরকে ভক্তি শ্রদ্ধা দিতেছে মন্দির সামনে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা কি মিশানা হাসা কইছে? কথা কর না। নবীজি বলে গেছে 1500 বছর আগে, আর সাহেব কেবলা বলে গেছে কয়েক বছর আগে। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। আমি দুইটা কথারে খুব খেয়াল করতেছি। আমি সিলেটের জমিনে আসা পর এই জিনিসটা খেয়াল করতেছি। নবীজি বলছে 1500 বছর আগে, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস। নবীজি বলে গেছে যে আমি দেখতেছি অচিরেই আমার উম্মাতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। আর সাহেব কেবলা বলে গেলেন বাঁচাও ইমান, বাঁচাও দেশ। দেশও রসাতলে, ইমানও রসাতলে। আমাদের কি বাঁচানোর দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? কোন মৌলবীর ফতোয়া দেখার সময় নেই আমার। কোন মৌলবী কি দেখলো এটা আমার দেখার বিষয় না। আমার দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যারা বলেন ঠিক কিনা? এই কোন মৌলবী কি ফতোয়া দিল আর কোন মৌলবীর রুলামিন রহুলামিন কোনো শর্ত নয়। আমার মাকসুদ হলো আমার আল্লাহ, কোন পীর কোনো মাকসুদ নয়। মাকসুদ কে? আল্লাহ। কোন মৌলবী কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এটা যদি খেয়াল থাকে মনে থাকবে। হ্যাঁ, মাকসুদ কে? আল্লাহ। এখন ওই পীরকে মাকসুদ বানায় নামাজও পড়ে না, মৌলবীরে মাকসুদ বানায় নামাজও পড়ে না, শরিয়াতের রকম মানে না। এদের কাছে যাওয়া যাবে না। শরিয়াত বাদামাই স্যারে, এই ওই বাদামালা ব্যবসা মেলা আছে, দূর আমার ভাইদের ক্ষতি করবি না। এই মানুষগুলো এত কষ্ট করে গম কামাই করে কুয়াশার মধ্যে বসে আছে, পাগলগুলোর কিছু নিতে দিবি। কারণ আমি আসছি, আমাকে নিয়ে আসছে 700 কিলো দূর থেকে কিছু নেওয়ার জন্য, দেওয়ার জন্য। আমি যদি কিছু দিয়ে না যেতে পারি, আমি খোদা তালার কাছে কি জবাব দিব? বাদাম বিক্রি করবি তফাৎ, রিজিকের মালিক কে? যারা বলেন না কে? আমি যাইতেছি, তোর ওয়াজি দেবো, দাঁড়া একটু ধৈর্য ধর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা শোনো, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর প্রেরিত বান্দা, প্রেরিত রাসূল আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবী আসছেন বলছেন আমি আসছি দুনিয়ার মধ্যে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, আমার নবী আমার ওফাতটাও, আমার ইন্তেকালটাও মায়াতি খায়রুল লাকুম। নবী উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবীর গুণাগুণী, আমার নবীর কথা মানার দরকার আছে কি না? একবারে ক্লিয়ার। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, হায়াত আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমি নবী উম্মতিরা যাতে গুমরাহি না হয়, উম্মতিরা যাতে পথ হারা না হয়, উম্মতিরা যেন বিপদগামী না হয়, উম্মতিরা যেন কোনো দুনিয়ার মধ্যে শরিয়াতের রকম মানে, এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে। উম্মতিরা কেমনে সংসার করবে, কেমনে গদ্দরজা করবে, কেমনে আপনার রাজনীতি করবে, কেমনে পেটনীতি করবে, কেমনে উম্মতের সঙ্গে যেমন নবী চলছে। নবীজি দুনিয়ার মধ্যে এসে বাড়ি ঘর বানাইছে, বিয়ে করছে, ছেলে মেয়ে ছিল, সবগুলো শিক্ষা দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী বলতেছেন আমি দুনিয়া থেকে বিদায়টা, যাতে অনেক উম্মত মরা লাগবে, কারণ দুনিয়াতে সমস্ত সৃষ্টি জগৎ মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। এই জন্য রব্বে কারিমের দরবারে আমার নবীজি চলে গেছেন। নবী কা ওফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সেই নবীকে আমরা অনুকরণ করতে চাই। জোরে বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আওয়াজে জোর নাই, মনে হয় নবীর পক্ষে থাকতেছেন না। কার পক্ষে? সেই রাসূলুল্লাহর কাছে যেগুলো প্রিয় ছিল, রাসূলের কাছে 1 নম্বর শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলামী মানে আছেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত। মুসলমান শুনে নাও, আগুন পানি মাটি বাতাস এগুলো, এইটা আমাদের নবী এই 5টি স্তম্ভ কালেমার 1 নম্বর হলো ঈমান। কালেমা
নামাজ, রোজা, হজ, যাকাত। 1 নম্বরে যখনই আপনি কালেমা পড়লেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে ও মুসলমান ইসলামের বিধিবিধান যেগুলো আছে পালন করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবেন। কারণ ইসলামটা যদি ভালো না লাগে, ইসলামের বিধান যদি ভালো না লাগে, আপনি অন্য দল করেন কেউ আপনাকে বাধা দিবে না, আপনি মূর্তি পূজা করেন কেউ বাধা দিবে না। সারা সিলেট জেলার মানুষ যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আল্লাহর কিছু যায় আসে না। আপনি যদি সারা জীবন যদি নাফরমানি করেন, নামাজ না পড়েন, শরীয়তের রকম না মানেন, আমার আল্লাহর কোনো লস আসেনি। জোরে বলেন লস আসেনি? কিচ্ছু নাই, লস নাই। সুতরাং আপনার জন্য আল্লাহ রেখে দিছে ওয়াইদাতুল কাফিরিন, আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। তুমি মানবা না, খোদার বিধান মানবা না, তোমার জন্য একটা জায়গা রাখছে, সেই জায়গাটা হলো জাহান্নাম। কয়টা? কথা বলেন কয়টা? 7টা। কয়টা? কেডা কেডা যাবেন? দেখি কে কে যেতে চায়। আহা, আজকে কে কে যেতে চান? কেউ যাচ্ছে না, সব ভালো মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, নবীজি রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে সালাম দেয়, বিশাল এক জিনের সর্দার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম। কয় হুজুর আমি জিনেদের সর্দার। বলে কি বলতে চাও? বলে হুজুর শুনে নেন, ওই অলিদের পুতুলের ভিতর থেকে কালেমা পড়েছে। হুজুর বলে জি হুজুর, জি। বলে হুজুর ওই অলিদের পুতুল, ওই স্বর্ণের পুতুলের ভিতরে একটা দুষ্ট জিন ভর করেছিল। দুষ্ট জিন ভর করে নিজের খোদা বলে দাবি করেছে, হাজার হাজার মানুষের ঈমান নষ্ট করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই পথে আসতেছিলাম দেখি অলিদ কথা বলে, আর অলিদের পুতুলে খোদা বানাইয়া খোদা হইয়া কথা বলে। এটা আমি সহ্য করতে পারি নাই। আমি ওই পুতুলের ভিতরে প্রবেশ করে অলিদের পুতুলকে আমি শেষ করে দিছি, ওই দুষ্ট জিনটাকে হত্যা করেছি। এই নেন তরবারি, দেখেন এই তরবারি দিয়ে আমি হত্যা করেছি। আল্লাহু আকবার বলেন। এই তরবারি দিয়ে আমি হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুতরাং ইয়া নবী গো, আমি আপনাকে ওই যে কালেমা যখন অলিদ বলেছিল খোদা তুমি কথা বলো, তখন ওই পুতুল কথা বলে নাই, ওই কথাটাই আমি মুসলিম জিন বলেছিলাম। আমার নবী বলে কেন বললেন? বলে হুজুর মানব জাতি বানানোর আগে আমাদের কাল্লা বানাইছে। আরে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ, আদম নবী বলেছে রাহমাতাল লিল আলামিন। ঈসা নবীর সাথে সাক্ষাৎ, ঈসা নবী বলছে রাহমাতাল লিল আলামিন। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, মুসা নবী বলছে রাহমাতাল লিল আলামিন। ইব্রাহিম নবী বলছে রাহমাতাল লিল আলামিন। সুতরাং আপনি নবীদের নবী, আপনি নবী কুল শিরোমণি। সুতরাং নবী গো, আপনি আমাদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন। আর আপনার যিনি খোদা, আমারও তিনি খোদা। ওলিদের খোদা একটা ভণ্ড প্রতারক, এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চিন্তা করছেন? জিনের সর্দার বলতেছে হুজুর আমি তো আদমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমার বয়স অনেক। আদমকেও বলতে শুনেছি আপনার নাম, ইব্রাহিমকে বলতে শুনেছি আপনার নাম, মুসা নবীকে বলতে শুনেছি আপনার নাম, ঈসা নবীকে বলতে শুনেছি আপনার নাম। আপনি যে নবীকুল শিরোমণি, আপনি যে নবীদের নবী, আল্লাহর প্রিয় পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্যে আপনাকে যখন সন্দেহ করেছিল, আল্লাহকে নিয়ে যখন কটাক্ষ করেছিল, আমি মানতে পারি নাই। এই জন্য দুষ্ট জিনটাকে আমি চিরবিদায় করে দিছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। সুতরাং সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এই ওলিদের মন খারাপ, ওলিদ বেচারা খুব মনটা খারাপ হয়ে গেছে। আনলাম আমি পুতুলটারে, এমন ভাঙা ভাঙলেন, ভাঙ্গা বসে আছে। ওই পথ দিয়ে যে আবু জেহেল, আবু জেহেল কলিদরে তোমার কি হয়েছে? কি আর হবে, তোমার বাতিজা মুহাম্মদ আমাকে আজকে একদম ইজ্জত পাঞ্চার করে দিছে হাজার জনতার সামনে। আমার খোদাটার জবান দিয়ে জাদু করায়া কালেমা পড়ায়া নিছে।
আমি এত কষ্টে লোকজন গুছাইলাম, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কষ্ট ভিতরে নিয়ে আমি বসে আছি, এই কষ্ট ভিতরে যন্ত্রণা দিতেছে। আমি এত কষ্ট পাইছি যা জীবনে কোনোদিন পাই নাই। তবে মুহাম্মাদের প্রতিশোধ না নিয়ে আমি দানা পানি খাবো না। প্রতিজ্ঞা করেছি মুহাম্মাদের একটা প্রতিহাত করতে হবে। তাকে যে কোনো কৌশলে যে কোনোভাবে হোক তাকে মক্কা মদিনা ছাড়া করা লাগবে। এই জমিনের মাটি থেকে তাকে চিরতরে বিদায় দিতে হবে। প্রতিজ্ঞা করলেন। এদিকে মুসলমান মাস্টার ইবলিসও আসলেন। ইবলিস এসে কয়, ও অলিদ আর ও আবু জেহেল দুজন কি গল্প করো? কয় আমার বাতিজা মুহাম্মদ এমনভাবে শুরু করেছে কালেমার দাওয়াত দিয়া, এমনভাবে দাওয়াত দেওয়া শুরু করেছে যে দাওয়াত শুনিয়া দলে দলে এলাকার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এর একটা বিহিত করো, কিভাবে পারবা তারে ঠেকাও, যেমনে পারো তারে ঠেকাও, কারণ এই মানুষটার কারণে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। সমাজটার ইবলিস ডাক দিয়ে কয়, হুজুর এটা কোনো ব্যাপার না, আপনি একটা কাজ করেন, পাশের রাষ্ট্র মিশরে চলে যান। ওই মিশরের প্রধানমন্ত্রী ওকে দাওয়াত দিবেন, ওনার নাম হলো হাবিব বিন মালেক। ওকে একটা দাওয়াত দিবেন, খুব খেয়াল করবেন বাবারা আমার। ওই হাবিব বিন মালেককে দাওয়াত দিবেন, উনি থাকবে প্রধান অতিথি আর আপনি থাকবেন বিশেষ অতিথি। দুইটা চেয়ার বানাবেন, দুইটা সুন্দর চেয়ার বানাবেন। একটা চেয়ার হবে স্বর্ণের আর একটা চেয়ার হবে রূপোর। এই দুইটা চেয়ার বানাইয়া মুহাম্মদকেও দাওয়াত দিবেন, মুহাম্মদকেও প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিবেন, কিন্তু ওকে মাটির মধ্যে বসাইবেন। যখন জনগণের সামনে নবী, যিনি নবী বলে দাবি করে, আল্লাহর পয়গম্বর বলে দাবি করে, সাধারণ পাবলিকের মধ্যে যখন জায়গা হবে, দেখবে সমস্ত মানুষ মুহাম্মাদের দল ছেড়ে শয়তানের বুদ্ধি কেমনে মুসলমানদের শেষ করা যায়, কেমনে ইসলামটাকে শেষ করা যায়, যে বুদ্ধি সেই কথা। দুইটা চেয়ার বানালে, একটা হলো স্বর্ণের চেয়ার, একটা হলো আপনার রূপোর চেয়ার। দুইটা চেয়ার বানাইয়া হাবিব বিন মালিককে দাওয়াত দিছে। তৎকালীন জামানায় মিশরের বাদশা ছিলেন, নাম হলো হাবিব বিন মালিক। নাম কি? খুব খেয়াল করবেন, নাম কি? যে ওয়াজে গেছি দরকার 10 ঘন্টা ওয়াজ করা। সুন্দর একটা বিষয় আপনাদের বোঝানোর জন্য, ইসলামটাকে পরিপূর্ণ কালেমার ব্যাখ্যা দিয়া, এইটারকে আল্লাহ যে এক অদ্বিতীয় নাই, তার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটার উপরে বিশ্লেষণ করে আলোচনা করলে আপনাদেরকে 4-5 ঘন্টা সময় দিতে হবে, তারপরে যদি আলোচনা শেষ করতে পারি। তবু খুব খেয়াল করবেন, বেশি যদিও যেটুকু সময় আমি আলোচনাগুলো করি হক কথাগুলো বলবো, খেয়াল করবেন। বাকিটা হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোন দয়াল নবী নিজেও না। যদি দয়াল নবী হেদায়েতের মালিক হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? বোঝেন হেদায়েতের মালিক কে? আমার দেশের মৌলবীরা হেদায়েতের মালিক হয়ে গেছে। আমার দেশের আমির সাহেব হেদায়েতের মালিক, ইমাম সাহেব হেদায়েতের মালিক, মৌলবী সাহেব হেদায়েতের মালিক, চেয়ারম্যান হেদায়েতের মালিক, আমাদের পার্লামেন্টের মেম্বার হেদায়েতের মালিক। নো, পৃথিবীর মধ্যে কাউকে হেদায়েতের দায়িত্ব আল্লাহ দেন নাই। হেদায়েতের দায়িত্ব রব্বে কারিমের হাতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ঈমান যেন নষ্ট না হয়, ঈমান যেন নষ্ট না হয়। পৃথিবীর মানুষ দাজ্জাল এক হাতে জান্নাত নিয়ে আসবে, এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। কথা বুঝেননি? কবে আমারে মানো আমি খোদা। আর এইগুলো মোর ভয়ে এই মানুষগুলো কালেমা পড়ে ফেলবে। সাবধান, খুব সাবধান। বর্তমান জামানা খুব কঠিন জামানা চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো। ঈমান যেন যায় না, ঈমান চলে গেলে সব চলে যাবে। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঈমান চলে গেলে সব শেষ। আহা, চোরে চুরি করতে আসলে কিছু থাকে, আর আগুন ধরলে সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? তা ঈমান যদি চলে যায়, আপনার নামাজ রোজা সব শেষ। রুহু যদি চলে যায়, সুন্দর বডির কোনো মূল্য নেই, এই বডির কোনো দাম নাই। দেখতে শুনতে চেহারা অনেক বালা, হাত পা বালা, সব বালা, কিন্তু রুহুটা নাই। কন্দি আমার কোনো দাম আছে? কথা কন না কেন? দাম আছে? ওই যে শুয়ে আছে ওই জায়গায় একজন দেখলাম, ওনার যদি রুহু থাকতো উনি জীবনও শুইতো না। কথা কন ঠিক কি না?
উনি থাকতো আমাদের মতো এরকম জীবিত থাকতো, এরম বৈশটা বসে থাকতো, কিন্তু সবচেয়ে মূল্যবান বস্তু হলো তার রুহুটা, এটা চলে গেছে। চলে যাওয়ার কারণে এই বডির কোনো মূল্য নাই, বডিটা তাড়াতাড়ি দাফন করছে। তদ্রূপ ইমান যদি চলে যায়, নামাজ রোজা হজ জাকাত কুরবানি সব শেষ, যেন ইমান না যায়। চলে বলেন, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার